সমস্যা কি ভাই? আমার দিকে আপনি তো ড্রাইভার নাকি? রাজধানীর হাতিরঝিল এলাকায় মহানগর প্রজেক্টে রাজুকের অভিযানে যেন চলে চোর পুলিশের খেলা। অভিযানের সময় নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত বাড়ির মালিকদের খুঁজতে থাকে রাজুক কর্মকর্তারা। এমনই এক বাড়ির মালিক নিজে গা ঢাকা দিয়েও গোপনে ড্রাইভারকে পাঠিয়ে খোঁজখবর নিচ্ছিলেন কি হচ্ছে তা জানার জন্য। ভবন মালিককে ফোনে তথ্য জানানো সেই ড্রাইভারের কাছে মালিক কোথায় জানতে চাইলে তিনি এক প্রকার পালিয়ে বাঁচেন। আপনার মালিক কোথায় আছে? মালিকের সাথে কথা বললেন না? ওনার জন্য ম্যাজিস্ট্রেটরা বসে আছে। আমি কথা বলছি, আর এক জায়গায় কথা বলছি। না না না, দেখি আপনার মোবাইলটা তাহলে দেখান কার সাথে কথা বললেন। আপনার মালিকের জন্য ম্যাজিস্ট্রেটরা ভিতরে বসে আছে। আচ্ছা ভিতরে চলেন চলেন চলেন। এই যে দায়িত্ব আছে তার সাথে কথা বলেন। আপনি বুঝলেন কেন বাড়ি এইটাই? ড্রাইভার আপনি ড্রাইভার না, আপনি বলছেন কিভাবে? তো বলছে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজুকের নকশা না মেনে বাড়ি নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ, রাস্তা দখল করে মালামাল রেখে নির্মাণ কাজ ইত্যাদি নানা অভিযোগের তদন্তে নামে রাজুক কর্মকর্তারা। তবে এই অভিযানের সময় অভিযুক্ত ভবন মালিকদের আর খুঁজে পাওয়া যায় না। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ আর গণমাধ্যম কর্মীদের সামনে অসহায় হয়ে পড়েন ভবনের দায়িত্বে থাকা দারোয়ান, কেয়ারটেকাররা। না না, আওয়ামী লীগের নেতা কিনা এটা আমি জানি না। এটা আমি জানি কি আমি করতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই যে মোবাইল কোডের লোক আসছে তো, মামারা ফোন দিছি, মামা বলে একটু মিরপুর। হ্যাঁ হ্যাঁ, বিচ্ছে ওই যে ওনারা কথা বলতেছে, আর কি ধরে রাখছি মুখে আমরা সামনেই। এই আবাসিক এলাকায় রাজুকের এমন অভিযান চলেছে অতীতেও, তবে মেলেনি প্রতিকার। স্থানীয় কর্মকর্তারা জানালেন রাজুকের কর্মকর্তাদের নাকের ডগাতেই নাকি নির্মিত হয়েছে এসব বাড়ি। অতীতেও অনিয়মের অভিযোগ, শাস্তিস্বরূপ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টাকা খেয়ে পুনরায় সেই সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তারা। এটা ৩-৪ বার মিটার কাটতে লয়ে গেছে, 3-4 বার অভিযান দিয়েছে রাজুক। আবার 1 মাস পরে দেই আবার কাজ চলতেছে। এই ধরনের অভিযান রাজুক দিলে তো আর হবে না, জেনুইন অভিযান দিতে হবে। যারা রাজুকের প্ল্যান ছাড়া করতেছে অবশ্যই এটা ইন্সপেক্টর বা রাজুক যদি রক্সার বাড়ি এই প্রথম দেখলাম। এরকম অভিযান নিয়মিত হওয়া উচিত, এটা সারা বাংলাদেশ, শুধু আমার মহানগর না। অভিযানে এমন কিছু নির্মাণাধীন বাড়ি বেরিয়ে আসে যেগুলোতে আগুন লাগলে বের হওয়ার তো পথ নেই, বরং ইটের ভাটার মতো আগুন উপরে উঠে ভিতরে পুড়ে কয়লা হতে হবে বাসিন্দাদের। ওপেন এস্টারে আসলে কোনো নামার কোনো স্কোপ নাই। আগুন লাগলে যে সরে যাবে, কোথাও সেফ জায়গায় যাবে সেটার অপশন থাকবে না। যে যেখানে থাকবে সেখানেই আটকা থাকবে। একটু যদি ডিফেন্ড মনে করেন খালি জায়গা রেখা করা হইতো, তাহলে আগুন লাগলে একটা সেফটি ভাবে করা যেত। রাজুক থেকে নেওয়া নকশার চেয়ে উঁচু ভবন নির্মাণ, বাড়ির অভ্যন্তরে সিঁড়ি নির্মাণের অনিয়ম সহ নানা বাহারি অভিযোগে জর্জরিত এই মহানগর প্রজেক্ট এলাকার বাড়িগুলো।